এদেশে ধর্মভিত্তিক রাজনীতির চর্চা বহুদিনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশের ইসলামী দলগুলোর মধ্যে কখনোই কোনো ঐক্য গড়ে ওঠেনি। ধর্মীয় আকিদা বিষয়ক নানা মতবিরোধ থাকায় সেটি নিয়ে খুব একটা চেষ্টাও করেনি কেউ। তবে ২৪শে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে দৃশ্যপটে এখন ইসলামী দলগুলো দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এবার তারা একটি ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে। আর সেই অনুভূতি থেকে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহৎ ঐক্যজোট গঠন করেছে ইসলামী দলগুলো, যে জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মতো ইসলামী দলগুলো। তবে ধর্মভিত্তিক দল না হলেও নির্বাচনী কৌশল হিসেবে এ জোটে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এনসিপি, এলডিপি ও এবি পার্টি। উদ্দেশ্য আসন সমঝোতার মাধ্যমে সংসদে ইসলামী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। জোট গঠনের পর বেশ কিছুদিন মিলেমিশেই ছিলেন জোটের নেতারা। তবে মনোনয়ন দাখিলের সময় কাছে আসতেই দূরত্ব বাড়তে থাকে জোটের নেতাদের মধ্যে। এক বনে দুই বাঘ থাকতে পারে না, এমন প্রবাদের মতোই জোটের প্রধান দুই দল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব, যা এখন রীতিমতো বাকযুদ্ধে পরিণত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে চাহিদা অনুযায়ী আসন না দেওয়া, তাদের কম মূল্যায়ন করা, এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তাদের বৈঠকে না ডাকা সহ নানা অভিযোগ তুলেছেন খোদ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। নির্ভরযোগ্য সূত্র মতে জামায়াতে ইসলামের কাছে ১২০টি আসন দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জামায়াত তাদেরকে সর্বোচ্চ ৩৫টি আসন ছাড় দিতে চাইছে, যা কোনোভাবেই মানতে নারাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন নিয়ে বনিবনা না হলে জোট ছেড়ে দেওয়ার, এমনকি প্রয়োজনে জামায়াতে ইসলামীকেও জোট থেকে বের করে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যা হুমকির মুখে ফেলছে ইসলামী জোটের অস্তিত্বকে। এছাড়া আসন বণ্টন নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী পার্টি সহ কয়েকটি দল। তাদের দাবি, জামাতের কাছ থেকে যে কটি আসনের প্রস্তাব তাদের দেয়া হচ্ছে তার চেয়ে বেশি আসন তারা পাওয়ার যোগ্যতা রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ দলীয় এই জোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিকদের জন্য ১১০টি আসন ছাড় দিয়ে নিজেরা ১৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে। শরিকদের মধ্যে খেলাফত মজলিসের জন্য ১৫, বাংলাদেশ খেলাফত মজলিস ১০, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ৩, খেলাফত আন্দোলন ৪, নিজাম ইসলামী পার্টি ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৫, এনসিপি ৩০, এলডিপি ৩ এবং লেবার পার্টির জন্য ৩টি আসন ছাড় দেওয়ার কথা জানায় জামায়াতে ইসলামী। শেষ পর্যন্ত ইসলামী দলগুলোর নেতৃত্বের এই ১১ দলীয় জোট টিকবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসছে নির্বাচনকে কেন্দ্র করে আসন বণ্টনের বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত ইসলামী দলগুলোর। তা না হলে আগামী সংসদে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার তাদের যে মিশন, সেটি কঠিন হয়ে পড়বে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।